নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব একটু বলতে পারেন শেয়ার মার্কেটে লিস্টেড এখন নিউলি লিস্টেড কোম্পানি একদম খুব রিসেন্ট লিস্টিং হয়েছে কোম্পানির। কোম্পানিটির নাম হচ্ছে পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি। এরপর থেকে আমি কয়েকটি ভিডিওতে শেয়ার বাজারের যে সমস্ত কোম্পানি নিউলি লিস্টেড হয়েছে তার মধ্যে যেগুলো বেস্ট অপরচুনিটি সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আমাদের আজকের ভিডিওতে আমি আলোচনা করব পিএনজিএস রেবা ডায়মন্ড জুয়েলারি। এটিও কিন্তু একটি শেয়ার বাজারে বলতে পারেন নিউলি লিস্টেড কোম্পানি। নাম শুনে বুঝতে পারছেন পিএনজিএস রেবা ডায়মন্ডের মধ্যে একটি জুয়েলারি সেক্টরের স্টক। এরা বেসিক্যালি এদের যে মাদার কোম্পানি রয়েছে এটা হচ্ছে পিএন গাডগিল অ্যান্ড সন্স। পিএন গাডগিল অ্যান্ড সন্সের দেখবেন পিএন গাডগিল বলে একটি কোম্পানি রয়েছে যেটা লিস্টেড রয়েছে। একটি রয়েছে পিএন গার্গি বলে রয়েছে, পিএনজি গার্গি ফ্যাশন জুয়েলার্স রয়েছে। তাদেরই গ্রুপের একটি স্টক হচ্ছে পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি। যেরকম পিএন গার্গিল কী করে বেশি গোল্ড নিয়ে কাজ করে, এরা বেশি গোল্ড জুয়েলারি নিয়ে কাজ করে, কিন্তু পিএনজিস রেবা হচ্ছে ডায়মন্ড জুয়েলারি নিয়ে কাজ করে। এদের ব্র্যান্ড হচ্ছে রেবা, REVA। এদের মেন কাজ করে ডায়মন্ড প্লাস স্টাডেড জুয়েলারি, লাইট ওয়েট জুয়েলারি, স্টাডেড জুয়েলারি, যেখানে স্টোন ফোন বসিয়ে জুয়েলারিটাকে ডেকোরেট করা হয়, আর ডায়মন্ড জুয়েলারি। যদি Q1 FY 27 রেজাল্ট দেখেন পিএনজি এদের তো এটা তো খুব রিসেন্টলি লিস্টেড হয়েছে, মানে মার্চ মাসে এদের লিস্টিং হয়েছে। যদি Q1 FY 27 এদের রেজাল্ট দেখেন তাহলে সেলস গ্রোথ মোটামুটি ইয়ার অন যদি দেখেন মোটামুটি 54 থেকে মোটামুটি 118 কোটি টাকা, মোটামুটি ডাবল গ্রোথ আর কি, মোর দ্যান 2x, মানে 100%-এর বেশি এদের সেলস গ্রোথ হয়েছে। যদি অপারেটিং প্রফিট গ্রোথ দেখেন তাহলে 12 কোটি টাকা থেকে 34 কোটি টাকা, প্রায় 3x গ্রোথ। মার্জিনেও কিন্তু এক্সপ্যান্ড করেছে, 22% অপারেটিং মার্জিন থেকে এখন হচ্ছে 29% মার্জিন। যদি নেট প্রফিট গ্রোথ দেখেন তাহলে গত বছর Q1 এদের নেট প্রফিট ছিল 7 crore, এখন কত হচ্ছে 27 crore, মানে প্রায় 4x। মানে সেলস গ্রোথ 2x, প্রায় অপারেটিং প্রফিট গ্রোথ 3x, আর নেট প্রফিট গ্রোথ প্যার গ্রোথ হচ্ছে মোটামুটি 4x। মানে রেজাল্ট তো দুর্দান্ত। যদি এখন 100% এই 2x 3x 4x গ্রোথ দেখে লাভ নেই, কারণ কোম্পানি জাস্ট বিজনেস শুরু করেছে আর কি। এখন 100% গ্রোথ, 200% গ্রোথ, 300% গ্রোথ দেখে লাভ নেই। আমাদের বিজনেসের ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে। এই যে পিএনজি রেবা ডায়মন্ডের, এটাতে বেসিক্যালি ডায়মন্ডের বিজনেস করে। রিসেন্ট কিছু গোল্ডের প্রাইস এত বেড়ে গেছে, গোল্ডের প্রাইস লাস্ট 1 থেকে 1.5 বছরে এত বেড়ে গেছে, এখন কিন্তু কাস্টমাররা ধীরে ধীরে স্টাডেড জুয়েলারি, লাইট ওয়েট জুয়েলারি বা ডায়মন্ড জুয়েলারিতেই বেশি যাচ্ছে। যার ফলে দেখুন যে সমস্ত কোম্পানি স্টাডেড জুয়েলারি নিয়ে কাজ করছে, ডায়মন্ড জুয়েলারি নিয়ে কাজ করছে, সেসব কোম্পানিতে কিন্তু বাইং প্রেশার বেশি আসছে। ব্লু স্টোন জুয়েলারি থেকে শুরু করে পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি, এই জন্য এই স্টকগুলো কিন্তু এখন খুব ভালো করে স্টাডি করা দরকার। মানে দুর্দান্ত একটা প্রসপেক্ট লাগতেছে পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি। তো এতে আমি রেজাল্টটা বলেই দিলাম। কোম্পানির সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, এদের যে এখন টোটাল স্টোর এই মুহূর্তে পিএনজিস রেবা ডায়মন্ড জুয়েলারি টোটাল স্টোর হচ্ছে 37। এই 37 স্টোরের মধ্যে 3টা স্টোর হচ্ছে নিজেদের স্টোর, সেপারেট স্টোর আছে, 3টে কোকো স্টোর আছে, কোম্পানি ওন, কোম্পানি অপারেটিভ, মানে পুরো পিএনজিস রেবা ডায়মন্ডের নিজস্ব স্টোর। আর বাকি যে 34টা স্টোর রয়েছে যেটা বলে SIS, মানে শপ ইন শপ স্টোর। যে এদের যে মাদার কোম্পানি রয়েছে PNGS, পিএন গার্গিল অ্যান্ড সন্স, সেই কোম্পানির স্টোরের ভিতরে এদের ছোটো স্টোর রয়েছে একটি পিএনজিএস রেবা ডায়মন্ড। এরকম মধ্যে 34টা স্টোর রয়েছে। আর পিএন গার্গিল তো জানি এদের পুরো বিজনেসটা মেনলি মহারাষ্ট্রেই, 90% বিজনেস এদের মহারাষ্ট্রে রয়েছে। তবে এদের 37টা স্টোর, তারপর 3টি স্টোর নিজেদের রেবা ডায়মন্ড ব্র্যান্ডের। বাকি যে 34টা স্টোর রয়েছে পিএন গার্গিল যে মেন কোম্পানি রয়েছে তাদের স্টোরের ভিতরে রয়েছে, মানে SIS স্টোর আর কি। রিসেন্ট এদের একটা নিজেদের স্টোর ওপেন করেছে পুনেতে জুলাই মাসে। কোম্পানি যে গাইডেন্স দিয়েছে তার মানে কোম্পানির মধ্যে 3টে নিজেদের স্টোর, আর বাকি 34টা স্টোর হচ্ছে পিএন গার্গিল সন্সের স্টোরের ভিতরে স্টোর আর কি। কোম্পানি বলছে নেক্সট 2 বছরের মধ্যে এরা 15টা নিজেদের স্টোর ওপেন করবে, কোকো স্টোর, কোম্পানি ওন, কোম্পানি অপারেটিভ। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজি মডেলে যাচ্ছে না এখন, সমস্ত স্টোরটা যাবে কোম্পানি ওন, কোম্পানি অপারেটিভ। এই এত এক্সপ্যানশন করবে, নেক্সট 2 বছরে 15টা বড় স্টোর বানাবে নিজেদের ব্র্যান্ডের।
কী করে করবে? এদের রিসেন্ট আইপিও করেছে, আইপিওতে যত টাকা তুলেছে মানে 380 কোটি টাকা, এই বেশিরভাগ টাকাটা কিন্তু এরা কী করে বিজনেসটাকে এক্সপ্যান্ড করবে। যে 15টা স্টোর 2 বছর ওপেন করবে, এখানে কিন্তু আইপিওর টাকাটাকে পুরো ইউজ করবে স্টোর এক্সপেনশনে, আর বাকি যে টাকাটা বাঁচবে সেই টাকাটা ইউজ করবে অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশন, বুঝা গেল? মানে কোম্পানি কিন্তু এই আইপিওর টাকাটা কিন্তু সেল আপ করছে না, আইপিওর টাকাটা পুরোপুরি এরা কিন্তু বিজনেস এক্সপ্যানশনে কাজে লাগাচ্ছে, স্টোর এক্সপ্যানশন প্লাস প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্টস বেসিক্যালি। এই 15টা স্টোরের মধ্যে কী বলছে এরা, 9টা স্টোর FY27 ওপেন করবে, আর 6টা স্টোর ওপেন করবে হচ্ছে FY28-এ। বলছে আমার আর একটা জিনিস ভালো হচ্ছে যে কনকল এরা কি এই যে শুধু স্টোর এক্সপ্যানশন করে নাম্বার বানানোটাই টার্গেট না, এদের মেন টার্গেট স্টোরগুলো এমন লোকেশনে এদের স্টোরগুলো বানাতে হবে যাদের এই গ্রোথটা খুব হেলদি গ্রোথ হয়, মানে প্রফিটেবিলিটি নিয়ে গ্রোথ হয়, এবং অ্যাট্রাকটিভ পেব্যাক পিরিয়ড। অ্যাট্রাকটিভ পেব্যাক পিরিয়ড মানে আমি একটা স্টোর ওপেন করলাম, এতে 12 থেকে 18 মাসের মধ্যে সেই স্টোরগুলো প্রফিটেবল হয়ে যায়। এরাতে বেসিক্যালি এখানে মহারাষ্ট্রের এদের মেন বিজনেস, মহারাষ্ট্র পুনে, এখান থেকে এরা কিন্তু মোটামুটি পুরো নর্থ ইন্ডিয়াতে এরা, নর্থ ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়াতে এরা এখন ধীরে ধীরে এক্সপ্যান্ড করতে যাচ্ছে। আর এরা অলরেডি নিজেদের একটা আগস্ট মাসে এরা নিজেদের একটা ই কমার্স ওয়েবসাইটও চালু করে দিয়েছে, মানে এদের এখন ডিজিটাল প্রেজেন্স শুরু হয়ে যাবে, মানে ডাইরেক্ট টু D2C বিজনেস স্টার্ট হয়ে যাবে অনলাইন পেমেন্ট হওয়াতে। সব থেকে মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এদের ভলিউম গ্রোথ। এদের যে ভলিউম গ্রোথ কিন্তু প্রায় 50%, আর সেম স্টোর সেলস গ্রোথ, পুরোনো স্টোরগুলোর সেলস গ্রোথ, সেম স্টোর সেলস গ্রোথ কিন্তু মোটামুটি 50%। ভলিউম গ্রোথ মোর দ্যান 50%, আর সেম স্টোর সেলস গ্রোথ কিন্তু এদের 50%। এটা কিন্তু দুর্দান্ত প্যারামিটার আর কি। সব থেকে বড় কথা হচ্ছে এই যে গোল্ডের প্রাইস এত বেড়ে যাওয়াতে কিন্তু এখন কাস্টমার ঢুকছে হচ্ছে স্টাডেড জুয়েলারি প্লাস ডায়মন্ড জুয়েলারি, এই দুটো ক্ষেত্রে। আর দুটো, আর PNG's রেবা ডায়মন্ডের কিন্তু বিজনেসই দুটো অপশন, স্টাডেড জুয়েলারি প্লাস ডায়মন্ড জুয়েলারি। সুতরাং এই স্টকটাকে কিন্তু আমাদের খুব ভালো করে ট্র্যাক করা দরকার। ডায়মন্ড জুয়েলারিতে কিন্তু এখন বেশি বুমিং আছে গোল্ড জুয়েলারিতে, গোল্ড জুয়েলারিতে প্রচুর কম্পিটিশন চলে এসছে, আর গোল্ডের দাম বাড়াতে কী হচ্ছে, যত গোল্ডের দাম বাড়বে একটা তো গ্রোথের সমস্যা, ভলিউম গ্রোথে প্রবলেম হবে। ডায়মন্ডের ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা হবে না, ডায়মন্ড এবং স্টাডেড জুয়েলারির ক্ষেত্রে। এবার যদি PNG রেবা ডায়মন্ডের বিজনেসটা দেখে, মোটামুটি এদের FY26-এ টোটাল সেল করছে মোটামুটি 440 কোটি টাকার মতো। 440 কোটি টাকা সেল করে এদের মোটামুটি অপারেটিং প্রফিট মার্জিন ছিল 22%-এর মতো। আর যদি প্যাট মার্জিন দেখেন তাহলে মোটামুটি এদের 65 crore, মানে মোটামুটি 15 থেকে 16% এই রেঞ্জের এদের 16-17% প্যাট মার্জিন। কোম্পানি গাইডেন্স কি দিয়েছে FY27 এদের মোটামুটি EBITDA মার্জিন, অপারেটিং প্রফিট মোটামুটি 25% মতো থাকবে, আর প্যাট মার্জিনকে দাঁড়ায় মোটামুটি 20%। আর কোম্পানিতে ফার্স্ট কোয়ার্টারে দেখুন অলরেডি এদের সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 118 কোটি টাকা। এরা ফার্স্ট কোয়ার্টারে Q1-এ 118 কোটি টাকা সেল করে এরা প্যাট করেছে মোটামুটি 27 crore, মানে মোটামুটি 24.58% মতো এরা প্যাট করেছে, মানে 118 কোটি টাকা সেল করে 27 কোটি টাকা প্যাট করেছে। আর জুয়েলারিতে কী হয়, H1-এর থেকে H2-তে ডাবল সেল হয় নর্মালি আর কি, মানে Q1 Q2 মিলিয়ে যা সেল করে Q3 Q4 মিলিয়ে মোটামুটি এখানে ডাবল সেল করে। দেখুন যদি আপনি FY26 দেখুন এদের জুন আর সেপ্টেম্বর মাসে সেল কত করেছে, তার মানে 150 কোটি টাকার মতো, আর ডিসেম্বর আর মার্চের জন্য প্রায় 300 কোটি টাকার মতো। তার মানে জুয়েলারি বিজনেস থেকে Q3 এবং Q4 অনেক বেটার পারফর্ম হয়। তার কারণটা কি, সে সময় বলছে ফেস্টিভ্যাল থাকে, মানে Q1 Q2-তে যা সেল হয় তার ডাবল সেল হয়। এবারে তো জুনে কত সেল করেছে এবছরে Q1-এর 118 কোটি টাকার মতো, তাই ধরলাম Q1 Q2 মিলিয়ে এদের মোটামুটি সেল গিয়ে দাঁড়াবে 250 কোটি টাকার মতো। তার মানে Q3 Q4 এর মোটামুটি ডাবল সেল। আমি যদি ডাবল সেল নাও হয় তা আমি ধরলাম মোটামুটি FY27-এ কোম্পানি মোটামুটি 600 কোটি টাকা সেল ইজিলি করে নেবে। FY27-এ কোম্পানি মোটামুটি 600 কোটি টাকা সেল কিন্তু আরামসে করে নেবে। আর কোম্পানি গাইডেন্স কি দিয়েছে, প্যাট মার্জিন মোটামুটি 20%-কে দাঁড়াবে, এভারেজ প্যাট মার্জিন, যদি Q1-এ বেশি ছিল।
যদি এভারেজ প্যাট মার্জিন 20%ও দাঁড়ায়, 600 কোটি টাকা সেল করে এদের মোটামুটি প্যাটকে দাঁড়াতে পারে মোটামুটি 120 কোটি টাকা। এখন এদের মার্কেট ক্যাপ কত? এদের মার্কেট ক্যাপ মোটামুটি 1750 কোটি টাকা। যদি FY27 ইয়ারে 120 কোটি টাকা প্যাট করে, তাহলে ফরওয়ার্ড পি কত দাঁড়াবে? 1750 ডিভাইডেড বাই 1200, এই 14, 13, 15 এই ফরওয়ার্ড রেঞ্জের পিতে আপনি কিন্তু দুর্দান্ত গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। যেখানে FY26 প্যাট ছিল 65 crore, যদি FY27 কোম্পানি মোটামুটি 120 কোটি টাকা প্যাট করে, তাহলে মোটামুটি 70 থেকে 80% প্যাট গ্রোথ ইঞ্জিন পাচ্ছে। আর কোম্পানি যেহেতু দুর্দান্ত ব্র্যান্ড, অলরেডি এদের পিএন গার্ডিলার কোম্পানি, এদের বিশাল ব্র্যান্ড রয়েছে মহারাষ্ট্রে, আর কোম্পানি ধীরে ধীরে এক্সপ্যান্ড করছে। শুধু এই স্টকটা কিন্তু খুব ভালো ট্র্যাক করুন। ছোটো কোম্পানি, নিউলি লিস্টেড কোম্পানি, এরা স্টাডেড জুয়েলারি, ডায়মন্ড জুয়েলারি নিয়ে কাজ করছে। এই কোম্পানির মধ্যে কিন্তু স্কোপ প্রচুর আছে। সবথেকে ভ্যালুয়েশন একদম সস্তা। যদি আপনি FY26 আর্নিং হিসাব করেন, 13 থেকে 14 রেঞ্জের পিতে পাচ্ছেন আপনার একটা হাই গ্রোথ জুয়েলারি স্টক। সুতরাং এই স্টকটাকে স্টাডি করতে পারেন। পিএনজি, শ্রেবা, ডায়মন্ডের মধ্যে কিন্তু স্কোপ প্রচুর রয়েছে। থ্যাংক ইউ।